প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে তৃতীয় পর্যায়কারী মূল্যায়নের জন্য, অর্থাৎ থার্ড সামেটিভের জন্য 4 নম্বর স্কুলের প্রশ্ন, পেজ নম্বর 314, সেখানে যে প্রশ্নগুলো আছে ক্লাস 8-এর ভূগোলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আজকে আমরা এই 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হবে, তাহলে পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এখানে একের দাগের যে প্রশ্নগুলো আছে দেখো, ম্যাপ পয়েন্টিং, এগুলো আমরা করবো না, আমরা চলে আসবো পরবর্তীতে 2-এর দাগের প্রশ্ন। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 2-এর দাগের 1, শিয়াল ও সীমা স্তরের মাঝে আছে, সেটা হবে অপশান সি, অর্থাৎ কনরাড বিযুক্তি রেখা। এরপরে প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন বলা আছে চুনাপাথরের রূপান্তরিত রূপ হলো, তাহলে এটা হবে কি মার্বেল, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন 3-এর দাগের প্রশ্নতে বলা হয়েছে দেখো, পরে পেজে ছিল এই প্রশ্নগুলো, বলা হয়েছে জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াটি হলো, তাহলে এটা হবে কি বাষ্পীভবন। এরপরের প্রশ্ন, একটি বৃষ্টির ছায় অঞ্চলের উদাহরণ হলো, তাহলে এটা কী হবে অপশান সি, অর্থাৎ শিলং। এরপরে আছে মেরু ভালুক দেখা যায়, তাহলে এটা হবে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। এরপরে প্রশ্ন, শীতকালীন বৃষ্টিপাত হয়, তাহলে শীতকালীন বৃষ্টিপাত হয় কোথায়, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এরপরে ভোপাল গ্যাস দুর্ঘটনা, তাহলে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়, এখানে তারিখগুলো সালগুলো দেওয়া আছে, এটা হবে তোমাদের 1984 সালে, অপশান এখানে বি হবে সঠিক উত্তর, 1984 সালে। এরপরের প্রশ্ন কি সেটা বলা হয়েছে দেখো, যে সুন্দরলাল বহুগুণা এখানে হবে চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এরপরের প্রশ্ন, ওশিয়ানিয়ার দীর্ঘতম নদী, তাহলে ওশিয়ানিয়ার দীর্ঘতম নদী কোনটা, সেটা হবে অপশান সি, অর্থাৎ মারে ডার্লিং। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো, 10-এর দাগের প্রশ্ন, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হলো, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, তাহলে মাউন্ট কোসিয়াসকো, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। তাহলে এই এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হলো 10টা। এর পরবর্তী প্রশ্ন যেটা আছে 3-এর দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন কী বলা হয়েছে এখানে, সেখানে বলা আছে দেখো, যে ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণবাদ ড্যাশ নামে পরিচিত, তাহলে ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণবাদ কী নামে পরিচিত, সেটা হবে তোমাদের হ্যারিকেন নামে পরিচিত। এরপরে কেন্দ্রমণ্ডলের অপর নাম হলো, তাহলে কেন্দ্রমণ্ডলের অপর নাম কি, নিফে। এর পরবর্তী প্রশ্ন, ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে ড্যাশ বলে, তাহলে কি বলা হয়, ম্যাগমা বলা হয়। এর পরবর্তী প্রশ্ন কি, ভূকম্প তরঙ্গ ড্যাশ ধরনের হয়, তাহলে লিখবে 2 ধরনের হয়। এর পরবর্তী প্রশ্ন, গ্রানাইট শিলা রূপান্তরিত রূপ হলো, গ্রানাইট শিলা রূপান্তরিত রূপ হলো কি, নিস। এরপরে 4-এর দাগের, নিচের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্ন, ভূপৃষ্ঠের উপর বায়ুর উলম্ব চলাচলই হলো বায়ু প্রবাহ, তাহলে এটা এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার, তাহলে 6370 কিলোমিটার, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলের সাহায্যে, এটা ভুল, কারণ ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলের সাহায্যে, তাহলে এটা এখানে ভুল বলা হয়েছে। তাহলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলের সাহায্যে নয়, তীব্রতাটা মাপা হয় রিক্টার স্কেলের সাহায্যে, ক্ষয়ক্ষতিটা সেটা এখানে এক্সট্রা দিয়েছে, তাহলে সেজন্য এটা ভুল হবে। পরবর্তী প্রশ্ন কি, এস তরঙ্গ কঠিন ও তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে এটা এখানে তোমাদের ভুল দেওয়া হয়েছে। এরপরে প্রশ্ন পরের প্রশ্ন কি, খনিজের কাঠিন্য পরিমাপের স্কেল হলো মোহ স্কেল, এটা ঠিক বলা হয়েছে। তাহলে এখানে ঠিক ভুলগুলো নির্ণয় করা হলো, প্রথমটা মিথ্যা, দ্বিতীয়টা সত্য। তারপরে 3 নম্বরটা কী বলা হয়েছে, 3 নম্বরটা এখানে আমাদের মিথ্যা বলা হয়েছে, তার পরবর্তী 4 হচ্ছে মিথ্যা বলা হয়েছে এবং 5টা সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্নে 5-এর দাগের, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর গড় ঘনত্ব কত, তাহলে পৃথিবীর গড় ঘনত্ব কত, 5.5 গ্রাম, 5.5 গ্রাম পার ঘন সেমি, 5.5 গ্রাম পার ঘন সেমি। এরপরে প্রশ্ন, একটি পাললিক শিলার নাম লেখো, একটি পাললিক শিলার নাম কি, তাহলে পাললিক শিলার নাম লিখবে কি, বেলে পাথর, একটি পাললিক শিলার নাম হচ্ছে বেলে পাথর, তাহলে এটা হবে কি, বেলে পাথর, একটি পাললিক শিলা হলো বেলে পাথর। এরপরে প্রশ্ন, আয়ন বায়ুর অপর নাম কি, তাহলে আয়ন বায়ুর অপর নাম কি, বাণিজ্য বায়ু, আয়ন বায়ুর অপর নাম হলো বাণিজ্য বায়ু। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, যে ঘূর্ণবাতের বিপরীত অবস্থার নাম কি, এটা হবে প্রতীপ ঘূর্ণবাত।
এই প্রশ্ন তোমরা একবার তোমাদের ক্লাস টিচার থেকে জেনে নিও, ভূগোলের টিচার থেকে জেনে নিও এই প্রশ্নটা। প্রতীক ধন্যবাদ। এর পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো যে বাম দিক ডান দিক মিলিয়ে লেখো। প্রথম প্রশ্ন বাম দিকে এবং ডান দিকে প্রথম যেটা আছে সেটা হলো গ্রেট ডিভাইডিং রেঞ্জ, তাহলে সেটা এখানে তোমাদের হবে অস্ট্রেলিয়া, বিয়ের সাথে মিলে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, সেটা হবে অস্ট্রেলিয়া। এর পরবর্তী আছে কি চেরনোবিল দুর্ঘটনা, সেটা 1986 সাল, অপশান এর সাথে মিলবে। এরপরে যেটা আছে সেটা এখানে দেখো আর্থ সামিট, তাহলে এটা হবে কি রিও ডি জেনেরিও, তাহলে ডি এর সাথে মিলবে। এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে পরেরটা হলো আমাদের যে ইগলু, তাহলে ইগলু আমাদের কোনটার সাথে মিলবে? এটা হবে বরফের ঘর, তাহলে ইগলু কি? সেটা হবে অপশান সি, অর্থাৎ বরফের ঘর। এর পরবর্তী যেটা সেটা আমাদের বলা আছে দেখো যে নিশীথ সূর্যের দেশ, তাহলে তোমরা এটা জানো নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। এর পরবর্তী যেটা আছে সেটা এখানে দেখো, তাহলে এটা নিশীথ সূর্যের দেশ হলো নরওয়ে, তার পরবর্তী নিশীথ সূর্যের দেশ হলো নরওয়ে। তারপরে হচ্ছে আয়লা, তাহলে আয়লাটা কী হবে এখানে তোমাদের হবে ঘূর্ণবাত, এটা ইয়ের সাথে মিলবে। এভাবে বাম দিক ডান দিক মেলাবে। এরপরে সাতের দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে 2 নম্বর করে দেওয়া, চারটে প্রশ্ন 2 নম্বর করে 8 নম্বর দেওয়া হচ্ছে। তাহলে প্রথম প্রশ্ন কি? অ্যাস্থোনিস্ফিয়ার কাকে বলে সংজ্ঞা লিখবে, এর কয়েকটা বৈশিষ্ট্য লিখবে, গভীরতা, প্রকৃতি, উষ্ণতা এবং ভাসমান পাত, এগুলো লিখবে। একটি সক্রিয় একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো, তাহলে সক্রিয় মৃত আগ্নেয়গিরির নাম লিখবে। 4টি আগ্নেয়শিলার উদাহরণ দেবে। এরপরে সমবর্ষণ রেখা কাকে বলে? পৃথিবীর যে সকল স্থানে গড় বৃষ্টিপাতের পরিমাণ একই রকম বা সমান সেই সকল স্থানগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে সমবর্ষণ রেখা বলে। এই রেখা সর্বদা ইঞ্চি বা সেমিতে প্রকাশ করা হয়। মানচিত্রে সমবর্ষণ রেখার সাহায্যে বিভিন্ন অঞ্চলের উদ্ভিদের প্রকৃতি, কৃষিকার্যের ধরন, মানুষের জীবনযাত্রা সম্পর্কে ধারণা গড়ে ওঠে। তাহলে এগুলো তোমরা লিখবে। এরপরে যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন, সেখানে যে প্রশ্নগুলো আছে 4 নম্বর করে দেওয়া, এখানে 3 নম্বর করে দেওয়া আছে, 4টে প্রশ্ন উত্তর করতে হয়। প্রথম প্রশ্ন স্থানীয় বায়ু কাকে বলে? 4টি স্থানীয় বায়ুর উদাহরণ দাও, তাহলে 4টি স্থানীয় বায়ুর উদাহরণ তোমরা স্থানীয় বায়ুর উদাহরণ লিখবে, কাকে বলে সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি? যেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব দেখা যায় এমন 6টি দেশের নাম লেখে, এতগুলো দেশের নাম লেখা আছে, যে কোনো 6টি দেশের নাম তোমরা লিখবে। এরপরে চিপকা আন্দোলনের ধারণা দাও, তাহলে স্থান কোথায় হয়েছিল, সময় কখন হয়েছিল, নামকরণ কী হবে, কারণ কি, এর প্রভাবে কী কী হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন কি? ওশিয়ানিয়ার প্রধান 6টি শহরের নাম লেখো, এখানে শহরগুলোর নাম লেখা আছে অনেকগুলো, 6টা শহরের নাম তোমরা লিখবে। এরপরে যেটা আছে 9 দাগের প্রশ্ন, 9 দাগে বলা আছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। এখানে প্রত্যেকটা প্রশ্ন মান কত করে দেওয়া আছে? 5 নম্বর করে 3টি প্রশ্ন আছে। তাহলে প্রথম প্রশ্ন কি? যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তাহলে বৈশিষ্ট্যগুলির যে বৈশিষ্ট্যের মধ্যে লম্ব সূর্যরশ্মি, তাপমাত্রার প্রকৃতি, সেখানে তাপমাত্রার দৈনিক প্রসার এবং বার্ষিক উষ্ণতার, এটা স্পেলিং ঠিক করে, বার্ষিক উষ্ণতার প্রসার। তারপর 3 নম্বর লিখবে কি? দিন ও রাতের দৈর্ঘ্য, বায়ুর চাপ, দুর্বল বায়ু প্রবাহ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, এগুলো লিখবে। তাহলে এখানে এই পয়েন্টগুলো করবে। পরবর্তী পয়েন্ট লিখবে কি? অত্যধিক বৃষ্টিপাত। 9 লিখবে শীতল রাত। এরপরে ঋতু বৈচিত্র্যের অভাব। 11 নম্বর লিখবে চিরহরিত অরণ্য। নেক্সট প্রশ্ন দেখো 2, পরিবেশ অবনমন কি? পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি উল্লেখ করো। 2 + 3 নম্বর দেওয়া হচ্ছে। 5 নম্বর সংজ্ঞা লিখে প্রথমে পরিবেশ অবনমনের যে প্রকৃতির নেতিবাচক ক্রিয়াকলাপ এবং মানুষের অবিবেচনা প্রসূত যথেচ্ছ কার্যাবলীর ফলে পরিবেশের গুণমান হ্রাস পেয়ে এমন এক অবস্থার সৃষ্টি হচ্ছে যে পরিবেশের ভারসাম্য ও সহন ক্ষমতা নষ্ট হচ্ছে, একে পরিবেশের অবনমন বলে। এবং উদাহরণ তোমরা দেবে, এগুলো লিখবে। এবং এই যে পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি কি? শিক্ষা ও সচেতনতা লিখবে প্রথমে। 1 হচ্ছে সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ, সম্পদের পুনর্ব্যবহার, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিকল্পিত উন্নয়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণ। তাহলে এই পয়েন্টগুলো তোমরা করে লিখবে এই অবধি। তাহলে এর পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো, পরবর্তী প্রশ্ন এখানে 3 দাগের প্রশ্ন, ওশিয়ানিয়ার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। তাহলে ওশিয়ানিয়ার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লিখবে যে ক্রান্তীয় চিরহরিত অরণ্য, তার অবস্থান, উদ্ভিদসমূহ বৈশিষ্ট্য, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, তার অবস্থান, উদ্ভিদসমূহ বৈশিষ্ট্য। সেমভাবে সাবানা বা ক্রান্তীয় তৃণভূমি, নাতিশীতোষ্ণ, স্পেলিং ঠিক, নাতিশীতোষ্ণ অরণ্য। এর পরবর্তী প্রশ্ন মরু উদ্ভিদ। তারপরে পয়েন্ট লিখবে ভূমধ্যসাগরীয় অরণ্যে নাতিশীতোষ্ণ তৃণভূমি। তাহলে এগুলো লিখবে। তাহলে এগুলো হলো। তা আমাদের দেখো এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 8-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল, আমরা এই 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম, শুধু 1 দাগে যে ম্যাপ পয়েন্ট ছিল সেগুলো বাদ দিয়ে। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।